শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আজকে থেকে শুরু হতে যাচ্ছে টাটা আইপিএল 2025। এটা হচ্ছে আইপিএল এর 18তম আসর। আর আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর সাথে হচ্ছে আরসিবি, মানে কলকাতা নাইট রাইডার্স, আর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের বাংলাদেশ সময় রাত 8টায় ইডেন গার্ডেন কলকাতাতে। যেহেতু ঘরের মাঠ, অবশ্যই কলকাতার কিছুটা অ্যাডভান্টেজ পাবে। তো যাই হোক, কথা বলবো কলকাতা আর হচ্ছে বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে। আমার প্রিডিকশন কে জিতবে, কারা ভালো খেলবে। তার আগে আইপিএল নিয়ে কিছু বলে নেই। 2008 সালে যখন এই আইপিএলটা অনুষ্ঠিত হয়, তখনও কেউই ভাবেনি যে আইপিএলের মার্কেট বা আইপিএলটা আসলে এত দূর পর্যন্ত গড়াবে বা এতটা জনপ্রিয়তা পাবে। বর্তমান বিশ্বে আইসিসি যে কোনো টুর্নামেন্ট থেকেও এই আইপিএলটা অনেকখানি এগিয়ে। জাস্ট সিম্পল একটা ধারণা দেই, মানে আইসিসির যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের হচ্ছে প্রাইজ মানি 20 কোটি রুপি। আর যেখানে আইপিএলে এক একটা প্লেয়ারই কেনা হয়েছে, যেটা হাইস্ট সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার আর হচ্ছে ঋষভ পান্তকে 27 কোটি রুপি দিয়ে কেনা হয়েছে। তো আসলে মার্কেটগুলো অনেকটাই বেড়ে গিয়েছে। যেখানে 2008 সালে এক একটা টিমের বাজেট ছিল বা মার্কেট ভ্যালু ছিল 250, 300, 350 কি 400 কোটি রুপি, সেখানে বর্তমানে এক একটা টিমের মার্কেট ভ্যালু হচ্ছে, সর্বনিম্ন যেই টিম তারও মার্কেট ভ্যালু হচ্ছে 7,500 কোটি রুপি। আর হাইস্ট যেই টিম মুম্বাই ইন্ডিয়ান্স 10,600 কোটি রুপি। জাস্ট একটা টিমের মার্কেট ভ্যালু, আইপিএলের মার্কেট ভ্যালু হচ্ছে $12 বিলিয়ন, মানে চিন্তার বাহিরে। $12 বিলিয়ন, যেটা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও এগিয়ে। বর্তমানে জাস্ট আইপিএলের আগে একটা টুর্নামেন্টই রয়েছে, সেটা হচ্ছে আমেরিকার এনসিএলের পরই হচ্ছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্থান। তো আসলে 2008 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত মানে অনেকটা এগিয়ে গিয়েছে, এবং কি সামনে হয়তো দেখা যেতেছে যে আরও আগামী 5-10 বছরের মধ্যে আরও এগিয়ে যাবে। আজকের ম্যাচ নিয়ে কথা বলি। সর্বপ্রথম দেখি হচ্ছে, যেহেতু ঘরের মাঠে খেলা, কলকাতার সম্ভাব্য একাদশ কি, বা কারা ব্যাটিং ভালো করতে পারে, বোলিং ভালো করতে পারে, তাই নিয়ে কথা বলবো। তো কলকাতার সম্ভাব্য একাদশে রয়েছে সুনীল রানা রয়েছে, কোয়েন্টিন ডিকক রয়েছে, আজিঙ্ক্য রাহানে রয়েছে, ভেঙ্কটেশ আয়ার রয়েছে, রাঘুবংশী রয়েছে, রিঙ্কু সিং রয়েছে, রাসেল রয়েছে, আর রমনদীপ সিং রয়েছে। এই 8জনই মূলত হচ্ছে পিওর ব্যাটসম্যান, যার মধ্যে রাসেল, ভেঙ্কটেশ আর হচ্ছে সুনীল নারায়ণ বলার। আর বাকি যদি 4জন ধরি, যেহেতু আসলে একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো যাবে, সেক্ষেত্রে বাকি 4জন হচ্ছে বলার। স্পেকটার জনসন অথবা অ্যান্ড্রিক নকিয়া খেলতে পারে, আরোরা, হার্ষিত রানা আর বারুণ চক্রবর্তী। এই কলকাতার বোলিং লাইন আপ কি, কলকাতার পুরো মেন টিমেরই সবথেকে গুরুত্বপূর্ণ যে প্লেয়ার, সে হচ্ছে বারুণ চক্রবর্তীর ম্যাজিক, যেই বোলিংয়ের যে ম্যাজিক, সেটাতে বর্তমানে যে কোনো টিমই বা যে কোনো প্লেয়ারই নাস্তানাবুদ। সেটা আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে দেখে এসেছি। তো যাই হোক, এই কলকাতা নাইট রাইডার্সের টিমে বোলিং লাইনে যদি দেখি, এই বারুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ, এই দুইজনের 8 ওভার খুবই, মানে যে কোনো টিমের জন্য খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। আর এই দুইজনে আজকে ম্যাচে মিনিমাম 3 থেকে 4 উইকেট পাবে। আর ব্যাটিং লাইন আপ যদি দেখি, ব্যাটিংয়ে রাহানের অবস্থা তেমন ভালো না। লাস্ট যে ম্যাচগুলো খেলেছে বা লাস্ট সিজনে খেলেছে, যে আহামরি ওরকম কিছু না। কী কারণে আসলে দলে নিচ্ছে বা তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে জানি না। যাই হোক, তবে আজকে মনে হইতেছে আজিঙ্ক্য রাহানে ভালো খেলবে। আজিঙ্ক্য রাহানের সাথে সঙ্গ দিবে হচ্ছে ডিকক, ভেঙ্কটেশ আয়ার আর হচ্ছে রাঘুবংশী। 3জনের ব্যাট থেকে 2জনের ব্যাটে রান পাওয়া যেতে পারে। এখন যদি ব্যাঙ্গালোর টিম দেখি, ব্যাঙ্গালোর টিমটা মানে আসলে, আচ্ছা যাক, সম্ভাব্য একাদশটা আগে দেখি ব্যাঙ্গালোর টিমে কেমন। ফিলিপ সল্ট রয়েছে, খুব ভালো একজন ব্যাটসম্যান, বাট রিসেন্টলি তার ফর্মটা আহামরি না, বাট ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান। ফিলিপ সল্ট রয়েছে, বিরাট কোহলি রয়েছে, দেবদাস পাডিক্কল রয়েছে, রাজিত পাটিদার রয়েছে, উনি ক্যাপ্টেন। এছাড়া লিয়াম লিভিস্টিং রয়েছে, জিতেশ শর্মা রয়েছে, কুনাল পান্ডিয়া রয়েছে, টিম ডেভিড রয়েছে। এই 8জন পিওর ব্যাটসম্যান। তো 8জনের মধ্যে অলরেডি লিয়াম লিভিংস্টন আর হচ্ছে কুনাল পান্ডিয়া 2জন অলরাউন্ডার। আর বাকি 4জন বোলিং লাইন আপ যদি দেখি, ভুবনেশ্বর কুমার রয়েছে, জ্যাস হ্যাজেলউড রয়েছে, ইয়াশ দয়াল রয়েছে, শ্রেয়াস শর্মা রয়েছে। তো আসলে বোলিং লাইন আপটা আমার কাছে কলকাতা অনেকটাই এগিয়ে, কারণ কলকাতার নারায়ণ আর বারুণ চক্রবর্তীর সাথে কম্পিটিশন দেওয়ার মতো কোনো ভালো বলার আমি দেখতেছি না। জর্জ হ্যাজেলউড টেস্টের জন্য খুব পারফেক্ট বা খুবই ভালো বলার, বা টি-20তে আহামরি তার ওরকম ফর্ম না, বা টি-20তে হচ্ছে খুব এক্সপেন্সিভ যায় এই হ্যাজেলউড। তো আজকের ম্যাচে যদি
আরসিবির দল থেকে কেউ ভালো বল করে আমার মতে হচ্ছে ভুবনেশ্বর কুমার ভালো বল করতে পারে। তবে ভুবনেশ্বর কুমার নতুন বলে যেই সুইং খাওয়াইতে পারে বা যেরকম চাপে ফেলাইতে পারে প্রতিপক্ষ টিমকে, শেষের দিকে আহামরি এরকম পারতেছে না, ছন্দ এরকম ওইভাবে নেই। তো যে শ্রেয়স শর্মা মোটামুটি করবে, বাট আমার মতে ভুবনেশ্বর কুমার একটু ভালো বল করবে। আর এছাড়া সাপোর্ট দেবে কুণাল পান্ডিয়া। আর হচ্ছে ব্যাটিংয়ে যদি দেখি ফিল সল্ট তো দুর্দর্শ, বাট সল্ট যদি টিকে, বাট ওরকমভাবে বর্তমানে ফর্ম নেই। তবে আজকে সল্ট ভালো খেলবে, বিরাট কোহলি অবশ্যই ভালো খেলবে, মানে সঙ্গ দিবেই। আর সাথে হচ্ছে রাজেশ পাটিদার কে রান করবে। আর লিয়াম লিংস্ট্রং আসলে যে আহামরি ব্যাটসম্যান বা আহামরি খেলোয়াড় আমার কাছে তেমন মনে হয় না। ওই দেখাইতেছে যে 20 বল খেলবো, 3-4টা শট মারবো, 3-4টা অনেক বড় বড় ছয় মারবো, জাস্ট এই। আজকের ম্যাচে যদি বলি কে জিতবে, আজকের ম্যাচে কলকাতা অনেকটা এগিয়ে আমার কাছে। কলকাতা যদি 70% হয়, আরসিবি হচ্ছে 30%। তো ওই হিসাবে কলকাতা এগিয়ে, বাট আমি কলকাতায় যাইতেছি না, আমি যাইতেছি আজকের ম্যাচে যে সেকেন্ডে ব্যাটিং করবে, মানে যারা রান চেস করবে তারা ম্যাচ জিতবে। এখন বলতে পারেন যে রান চেস করে এটা কেন বললাম, কারণ লাস্ট 1 বছরের পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যেতেছে। চ্যাম্পিয়ন ট্রফি তো দেখলাম, WPLও দেখলাম, দেন হচ্ছে বর্তমানে নিউজিল্যান্ড পাকিস্তানের T20 সিরিজ চলতেছে, ওইখানেও দেখলাম, কানাডা, নামিবিয়া আর হচ্ছে নেদারল্যান্ডের ট্রাই সিরিজ দেখলাম, সেখানেও মানে এছাড়াও আবার জিম্বাবু আয়ারল্যান্ড দেখলাম। মানে যারা সেকেন্ডে ব্যাটিং করতেছে লাস্ট 1 বছরের ম্যাচগুলোতে, তার 80-90%ই ম্যাচই জিততেছে যারা পরে ব্যাটিং করতেছে আর কি। তো ওই হিসাবে আজকের ম্যাচ আমার মনে হইতেছে যে যারা সেকেন্ডে ব্যাট করবে তারাই জিতবে। প্রথমে যারা ব্যাট করুক আই থিঙ্ক সে হারবে। তবে আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আজকে বৃষ্টি। আজকে ইডেন গার্ডেনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখনও বৃষ্টি হইতেছে প্রচুর। দুপুর 3টা 4:30টার দিকে হয়তো একটু কমবে, দেন তারপরে আবার 5টা থেকে শুরু হবে রাত 11টা পর্যন্ত বৃষ্টি। তবে একটা আশার আলো রয়েছে কি, যে রাত 9টা 10টার দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে, সেক্ষেত্রে যদি খেলা হইতে পারে। বাট আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখা যাক কে জিতে, প্রথম ব্যাটিং টিম, দ্বিতীয় ব্যাটিং টিম নাকি বৃষ্টি। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আগামীকাল 2টা ম্যাচ রয়েছে, 2টা ম্যাচেরই আমি প্রেডিকশন নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।